আচ্ছা, আপনাদের দইয়ের যে বিএসটি এটা করেছেন, এটা একটু কাগজটা দেখি। ফটোকপি তো আপনাদের কালকে গুলশান ব্রাঞ্চে তো বলে আসলাম, ফটোকপি রাখবেন তো। মানে এটা তো রিনিউ করতে হয় প্রতি বছর একবার করে, তাই না? তা আপনি যদি একবার কাগজ নিয়ে আর না করেন তাহলে তো আর হবে না। ম্যাডাম, হ্যাঁ বলো। ওনাদের মিষ্টিতে সব ডিক্লারেশন দেওয়া হচ্ছে 27 তারিখ আসছে, কিন্তু অনেকগুলো পুরনো আছে যেগুলো আজকে আসেনি। কেন পুরনো মিষ্টি কেন 27 তারিখ লিখেন? আপনার আপনি তো মিষ্টি ডেট আছে না? declaration দিয়েছেন 3 দিন। এটা 27 কিন্তু কি তারিখে। জানেন, এটা মিথ্যা তথ্য দেওয়া, বিভ্রান্ত করলেন না আপনি ভোক্তাকে। আপনি ভোক্তাকে, আপনি আজকে যে মিষ্টি আসছে কালকে কিন্তু আমরা ননি আর আপনাদের ব্রাঞ্চ পাশাপাশি না, দেখলাম ওটা কিন্তু ঠিক মতো ডেট দেওয়া, আগের দিনের মিষ্টি হলে আগের দিনের ডেট দেওয়া, আজকে হলে আজকে। তো আপনি যদি এই প্রতারণার আশ্রয় নেন যে আজকে সব তারিখ দিয়ে রাখেন, এটা কি সঠিক কাজ? আপনার তো আজকে আসেনি সেগুলো। মানে এটা কি আপনার কোম্পানি থেকে বলে দিছে যে প্রতিদিন একই ডেট লিখতে? হ্যাঁ, এটা কি কাগজ দেখলে আমরা ধরতে পারবো না? আপনাদের কি মনে হয়? ডেট টেম্পারিং করা যাবে না তো। এটা হচ্ছে 26, গতকালকে আসছে। আপনার হাফশে সন্দেশ আসছে 25 তারিখ, তার মানে আজকে সেটার মেয়াদ শেষ, কিন্তু 29 তারিখ পর্যন্ত মেয়াদ। সর্বনাশ। এবং আচ্ছা, 25 তারিখেরটা আজকের মেয়াদ দিয়ে রাখবেন কেন? 25 তারিখ যদি হয়ে থাকে মেয়াদ কদিন থাকে? 3 দিন, 25, 26, 27। তো আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আপনি আবার আজকে ডেট দিয়ে দেখাচ্ছেন 29 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। এটা কি ধরনের কারচুপি? এটাই তো কথা, 25 তারিখেই তো এসছে আপনার ডকুমেন্ট অনুযায়ী হাফসি সন্দেশটা 25 তারিখে আসছে, তাই না? তাহলে 25, 26, 27 ওটার মেয়াদ আজকে শেষ হয়ে যাওয়ার কথা, আপনি টেম্পারিং করে ওটা আবার আজকের ডেট বসাইছেন যে 27, 28, 29 তারিখে ওটা মেয়াদ শেষ হবে। তো এগুলো করলে তো মানুষ অসুস্থ হবে, হসপিটালের বিল কি আপনি দিবেন? এই যে এটা, তারপরে কাজু বরফিও আসেনি, তা 2-3 চিন্তা করেন, এটা কিন্তু ওই যে ছানার যে ইয়েটা, আপনার এই যে এটা তো ম্যাডাম 3 দিনও দেখলাম না, জর্দা লাড্ডু, এটা কিন্তু 3 দিনের মধ্যে এটা তো ড্রাই সাদা হয়ে গেছে, দেখাই যাচ্ছে ড্রাই হয়ে গেছে। এটা বালুশাহীটা দেখা করিনি, বাকি অল্প কিছু মানে এটা মেয়াদ আজকে শেষ হয়ে যাবে, তো সে এটাকে আবার আজকে প্রোডাকশন ডেট দিয়ে মেয়াদ দেখাচ্ছে 29 তারিখ, মানে তার কাগজপত্র অনুযায়ী এটা আসছে 25 তারিখ। আপনার বিএসটি করা আছে, ঠিক আছে, ভালো, আপনার কাগজপত্র লাইসেন্স আছে, ভালো, কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা করলে সেটা কি করতে হবে? নিয়ম অনুযায়ী করতে হবে। এখানে কিন্তু আপনি প্রাইস টেম্পারিং করেছেন, ডেট টেম্পারিং করেছেন, তাই না? এটা কি অপরাধ হয়েছে আপনার? আপনাকে আজকে ভোক্তা অধিকার আইনে 45 ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে, এবং আজকে আপনি ডেটগুলো সব ঠিক করবেন।